শোভাযাত্রা, কনসার্ট, সাধু মেলা, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারে নববর্ষ। এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট। চারুকলা শোভাযাত্রায় বাঙালি সহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এবারে নববর্ষে সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুন পরিচিতি পাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন বছরকে বরণ করতে শিল্পীরা তৈরি করছেন বিভিন্ন রকমের ভাস্কর্য, মুখোশ এবং রঙিন মোটিভ। বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। দিনটির আয়োজন উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলের জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। এবার নববর্ষের শোভাযাত্রায় আগের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। এই প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংঘটিত হচ্ছে। বাম্বা প্রায় ২০০ গিটারিস্ট নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে। পার্বত্য বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিজু সহ নিজ নিজ বর্ষবরণ উৎসব পালন করবে। ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি, এটা আমাদের মূল মন্ত্র এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে, সাহায্য করতেছে এবং সাহায্য করছে যে একসাথে আমরা থাকবো এবং বাংলাদেশের স্বপ্নতা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই। এবারের শোভাযাত্রার রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।